আমি গাড়ির মালিক, আমি গাড়ির মালিকের পক্ষ থেকে জি আমি 500 টাকা দিছি যে এর হ্যাঁ 500 টাকা ওয়াল্লাহ 500 টাকা। চট্টগ্রামে পরিবহন খাতে চলছে চাঁদাবাজির মহোৎসব। বাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ডগুলোতে হচ্ছে এই চাঁদাবাজি। প্রতি মাসে পরিবহন খাতেই চাঁদাবাজি হয় লাখ লাখ টাকা। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক নতুন ব্রিজ হয়ে নিউ মার্কেট অলঙ্কারের এই সড়কটি। বিআরটি এর তথ্য মতে 16 নং এই রুটটি দিয়ে লেগুনা গাড়ি চলাচল করে 54টি। আর যেখান থেকে দৈনিক গাড়ি প্রতি চাঁদা হিসেবে উত্তোলন করা হয় 200 টাকা। হিসেব করে দেখা যায় যার পরিমাণ মাসে গিয়ে দাঁড়ায় 3,23,000 টাকা, বছরে যার পরিমাণ প্রায় 39 লাখ টাকা। এমন অভিযোগ পেয়ে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় গিয়ে দেখা মেলে চাঁদাবাজ মানিক নামের একজনকে, যিনি গাড়ি প্রতি নিজ হাতে তুলছেন চাঁদা। কথিত মালিক পরিচয়দানকারী মানিক নামের এই ব্যক্তি দৈনিক স্থানীয় থানা পুলিশ ও ফাঁড়ির নাম ভাঙিয়ে এই টাকা উত্তোলন করেন। আর তাকে সহযোগিতা করেন নাম সর্বস্ব সংগঠন চট্টলার চাকা পরিবহনের 2 নেতা। এক গাড়ি 5 জন 6 জন তুলি যাত্রীর কষ্ট দেয়, আর এক সিরিয়ালে গাড়ি চলে না। একের দিকে যদি যাত্রী যদি না হলে 500 টাকা ভাঙতে দিছি যে আমি ওই গাড়িতে আপনাকে তোমাকে 500 টাকা দিছি আমি। এই না আমি না আমি নেই না, আমি গাড়ির কোম্পানি ভাইয়া। না ভাইয়া, না ভাইয়া, না মিথ্যে কথা ভাইয়া, না ভাইয়া মিথ্যে কথা ভাইয়া, না ভাইয়া মিথ্যে কথা। এটা অবৈধ, এটা 100% অবৈধ। এখন এই অবৈধ বন্ধ হওয়ার জন্য আপনাদের কি করা উচিত, বা আপনি সাধারণ মানুষ হিসেবে আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা হলো এগুলো বন্ধ করার জন্য খুব ভালো। দ্রুত চাঁদাবাজ মানিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ট্রাফিক দক্ষিণ বিভাগের ডিসির। অ্যাকচুয়ালি হচ্ছে পরিবহন চাঁদাবাজ হিসেবেই আখ্যায়িত করতে পারি। তার নাম হচ্ছে মানিক। নতুন ব্রিজ এলাকায় সে চাঁদা উত্তোলন করে। আচ্ছা, না এগুলো তো জানি না। তো এখন এই ধরনের বিষয়গুলোর জন্য আসলে আপনাদের পদক্ষেপ বা করণীয় কি হতে পারে? আপনারা কি ধরনের স্টেপ নেবেন? অবশ্যই এখন যদি একটু নলেজের সমস্যা আমরা নতুন